হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো গাইজ, আজকে এই আটিকলা দিয়ে একটা রেসিপি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমরা আমাদের যারা গ্রামে থাকে তারা কিন্তু অনেক ভালোবাসে এই আটিকলার তরকারি খেতে। আমার কিন্তু অনেক ভালো লাগে। তো তার জন্য আমি নিয়েছিলাম 500 রুই মাছ। তার পেটির দিকটা নিয়েছিলাম। আর সেগুলো ভালো করে পরিষ্কার করে আমার মা ভালো করে ধুয়ে নিচ্ছে জল দিয়ে, ভালো করে কলপাড়ে নিয়ে গিয়ে। আর এদিকে আমি কেটে নেব আটিকলা, আলু, তার সাথে ধনেপাতা দিয়ে একটা তরকারি হবে নিরামিষ। তো যাই হোক, জলের ভিতরে আমি একটু হলুদ দিয়ে নিলাম, কারণ কলাতে প্রচুর পরিমাণে কষ থাকে আর সেই কষটা বেরিয়ে যাবে একটু হলুদ দিয়ে জল দিলে। তো এইভাবে আমি কলাগুলো ছুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, কেটে নিচ্ছি। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু আমরা বাঙালিরা মানে মাছ মাংসতে তো বাঙালি কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, মাছ দিয়ে কিন্তু নানান সবজি দিয়ে আমরা কিন্তু রান্না করি। তো যাই হোক, সেভাবে আমি আজকে রান্না করব কলাটা, আটি কলা। তো সেই কলাটা মা রান্না করবে, আমি জাস্ট গুছিয়ে দিচ্ছি মাকে। তো এভাবে আমি আটি কলাগুলো কেটে, এভাবে দেখবে একটা শির থাকে, সেই শির অনুযায়ী কেটে নিলে পরে আর বীজগুলো বেরোয় না। কিন্তু আমি শিরগুলো বুঝতে পারছিলাম না বলে, তাই জন্য এরকম হচ্ছিলো। মা আমাকে বলেছিল শিরগুলো দেখলে, তো দু একটা হয়ে যাচ্ছিলো। তারপর কলাগুলো তো কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি, নতুন আলু তো, তাই আমাদেরকে ভালো ওরকম এরকমভাবে ছিলে নিলে আলুটা বেশি একটা যায় না, নষ্ট হয় না। আমরা কি বলতো, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি তারা কিন্তু খুব একটা জিনিস অপচয় করতে পছন্দ করি না বা করে না অনেকে। আর এরকমভাবে তো আলুগুলো সেম কলার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কলাগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকটা টাইম, 2 থেকে 4 মিনিট। তারপরে কলাগুলো এভাবে উঠিয়ে আলু আর কলা দুটো একসাথে, আলু কলা সবগুলো একসাথে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে তোমরা তো জানো, গ্রামে অনেক রকমের সবজি থাকে যেগুলো এখন শীতকালে হয়। আর এই কলাগুলো আমি নিয়ে এসেছিলাম আমার মাসির বাড়ি থেকে। আমাদের বাড়িতে কিন্তু এরকম আটিকলার গাছ নেই। তো তার জন্য আমি একটুখানি জিরে আর একটু গোলমরিচ নিয়ে বেটে নেব ভালো করে বেটে নেওয়ার পর, এই যে এখন আমি নামিয়ে নেব। বাটা হয়ে গেছে আমার জিরে। এর মধ্যে আর 2টো কাঁচা লঙ্কা নেব। আপনারা যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম করে লঙ্কা নেবেন। আমরা যতটুকু ঝাল খাই সেই পরিমাণে আমরা লঙ্কাটা নিয়ে নিচ্ছি। আমরা কাঁচা লঙ্কা অনেক বেশি হলে না বাটতে খুব অসুবিধা হয়, তাই জন্য দুটো একটা করে বেটে তারপর আমি অনেকগুলো করেছি, প্রায় 8-10টা লঙ্কা দিয়েছি আমরা যেভাবে খাই। তারপর কড়াই বসিয়ে দিয়েছি উনুনে মা। আর এদিকে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে মেখে নিল, যাতে ভালোভাবে নুন হলুদগুলো ঢুকে যায় মাছের মধ্যে। রুই মাছ কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, বাড়িতে সবাই খায়। আমি